হ্যালো, জরিনা ভাবি। জরিনা ভাবি, তুমি বিকেলবেলা কোথায় গেছো বলো তো? ভাই ভাবিকে আমি কথা বলতে পারি না। কোথায় গেছিলে তাই বলছিস? গেছিলাম কথা বলেছিলাম। ও, তুমি যে শাড়িটা পরছো ভাবি, তোমাকে সেরকম লাগতেছে। মনে হয় এরকম পাগলের মতন লাগতেছে, তাই তো? তোমাকে দেখে আমি পুরো পাগল হয়ে গেছি। মনে করছিল কি ভাবিকে কাছে পেয়ে ফেলি। রাত থেকে দেখছিল বলে আমি একটা দোকানে ছিলাম, সেই দোকানে কাজে যাচ্ছিল, দোকানে বসেছিলাম, চা খাচ্ছিলাম। ওই বিয়া কোথায় গেল না, যার সঙ্গে যার ভাব তার প্রশাসন দেখলে লাভ। তোমার অবস্থায় সেই রকম, ঠিক আছে? তুমি এখন আমার প্রেমের দেওয়ানে মরে যেতেছে। আরে তোমাকে তো আমি বলতেই পারতেছি না। তুমি সেদিন রাতে আমাকে যেভাবে আদর করলে, তাতে আমি পুরা পাগল হয়ে গেছি। বেশি যেন পাগলের যেন কাছে রাস্তা রাস্তা হাঁটে না। তুমি এরকম আদর করতে পারো, আমি আসলে কল্পনাও করিনি। তা ওই আমার ভাই তো বিদেশ চলে গেছে, আমার ভাইরে কি কোনোদিন এরকম আদর করছো? যাই হোক, ঠিক ঠিক আছে নাকি? একটু একটু। থাকলে গেল বেশি হলে তো লাগবে, বেশি লাগবে। তাই না? হ্যাঁ, বেশি সেটালে তো একজন একজন শোয়া যায় না। কিন্তু তোমাকে দেখি কিন্তু এটা বোঝা যায় না। তুমি একটা সেক্সি মেয়ে, ছেলেদেরকে এত আদর করতে পারে তুমি। তোমার সাথে খেলা দেখলে আমি তো আসলে পুরো পাগল হয়ে গেলাম। বলো, শীতকালের দিন করে কিনা শীতকালে দুজনের সঙ্গে ঘুমাইতে মজা, তাই যদি শুধু ঘুমাই, ঘুম না গেলে ওষুধ টষুধ খাই। ঘুমের ভিতর অনেক মেডিসিন খাই। আমি তো বোতল খাই। অনেক কিছু খাই। হত্যার করে মাছ দেখতে অনেক কিছু খাই। শীতকালেই তো মজা, দুজনের সঙ্গে একজনের ব্লাড পরে একজন, সেরকম মজা না? মানুষের গরমের সময় ঠান্ডা পানি তুমি ওদের খাই, শীতকালে খাই না কেন? শীতকালে শীত লাগে তাই। তোমার ননদ আর কয়দিন থাকবো তোমাদের বাড়ি? না, ননদ থাকলে তো তোমার পাশে যাইতে পারি না, তোমার ঘরে যাইতে পারতেছি না। তুমি ননদ না, তোমার ননদ আমাকে ডিস্টার্ব করবে, সেই জন্য। খাওয়াবে না বলে তোমার ননদ বাড়িতে গেলে আমাকে ফোন দিও, যাওয়ার পর। ঠিক আছে, রেখে দিলাম। আচ্ছা আচ্ছা।